আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ হারুন রশিদ। হারুন এসএসসি ম্যাথ অ্যান্ড ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেটের প্রকারভেদ। সেটের প্রকারভেদের মধ্যে রয়েছে সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট, ব্যঞ্চিত্র, উপসেট এবং প্রকৃত উপসেট। সসীম সেটটা কি? সসীম সেট হচ্ছে যে সেটের সদস্য সংখ্যা সীমাবদ্ধ। যেমন আমি যদি বলি সসীম সেট 1 থেকে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে 1 থেকে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সেটটি হবে 1, 2, 3, 4 এবং 5। এখানে সেটের উপাদানগুলি নির্দিষ্ট। পরবর্তীতে যেটা রয়েছে অসীম সেট, যে সেটের সদস্য সংখ্যা নির্দিষ্ট করা যায় না, অর্থাৎ অসীম। যেমন আমি যদি বলি পূর্ণ সংখ্যার সেট, তাহলে পূর্ণ সংখ্যার সেট জেড সমান হবে, আমরা জানি পূর্ণ সংখ্যার সেট হচ্ছে ধনাত্মক এবং শূন্য এবং ঋণাত্মক সকল সংখ্যাগুলি হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। এখন এই পূর্ণ সংখ্যার সেটগুলিকে নির্দিষ্ট করে বলা যাবে না। যেমন -10 থেকে একেবারে +10 পর্যন্ত, এরকম করে সামনে চলতে থাকবে। যেহেতু সেটটা চলতে থাকবে, কাজে এই সেটের উপাদানগুলি হচ্ছে অনির্দিষ্ট অর্থাৎ অসীম। পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে ফাঁকা সেট, অর্থাৎ যে সেটের কোনো উপাদান থাকবে না। যেমন আমি যদি বলি ফাঁকা সেট সি সমান হচ্ছে একটি সেট যার ভিতরে কোনো উপাদান থাকবে না, এটাই হচ্ছে আমার ফাঁকা সেট। পরবর্তীতে যেটা রয়েছে ব্যঞ্চিত্র। আসলে ব্যঞ্চিত্র কোনো সেট নয়, এটা হচ্ছে সেটকে প্রকাশ করার জন্য একটি পদ্ধতি বা চিত্র। পরবর্তীতে রয়েছে আমার উপসেট, অর্থাৎ উপসেট হচ্ছে কোনো একটা সেটের উপাদানগুলিকে আমরা যতগুলি সেট গঠন করতে পারি, কোনো একটা সেট থেকে আমরা যতগুলি সেট গঠন করতে পারি। যেমন মনে করো বি হচ্ছে একটি সেট, তার উপাদান হচ্ছে এ, বি এবং সি। এখন এই এ এবং বি, সি এদেরকে আমরা যতগুলি সেটে বিভক্ত করতে পারি, যেমন এ, তারপর লিখতে পারি বি, তারপর লিখতে পারি সি, তারপর লেখা যায় এ বি এবং লেখা যায় এ সি এবং লেখা যায় বি সি এবং আরেকটি লেখা যায় এ বি সি। পরিশেষে লেখা যায় সেটা হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেট কিন্তু উপসেটের একটি সেট। কাজেই তোমরা দেখতে পাচ্ছ এ সেটটিকে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অর্থাৎ মোট 8টি সেটে বিভক্ত করতে পেরেছি। কাজেই এই প্রত্যেকটি সেট হচ্ছে আমার বি সেটের একটি উপসেট। পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রকৃত উপসেট। আসলে উপসেট এবং প্রকৃত উপসেট এটি কাছাকাছি একটি বিষয়। উপসেট এবং প্রকৃত উপসেটের মধ্যে পার্থক্য থাকবে একটি। তুমি যদি খেয়াল করো বি যে সেটটি ছিল, এই বি সেটের উপসেটগুলি থেকে আমরা দেখতে পাচ্ছি এ বি সি, এই সেটটি আসলে বি সেটেরই একটি অংশ। এজন্য উপসেটের ক্ষেত্রে আমার স্বাভাবিক যে প্রকৃত উপসেটের ক্ষেত্রে আমার একটি সদস্য কম হবে, অর্থাৎ উপসেটের যে সদস্য সংখ্যা প্রকৃত উপসেটের সদস্য সংখ্যা তার চেয়ে একটি কম হবে। এবং এটা আমরা জানি সেট, প্রকৃত উপসেট এবং উপসেট এটিকে প্রকাশ করার জন্য আমরা যে সূত্রটি ব্যবহার করি সেই সূত্রটি হচ্ছে 2 to the power n। এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা জানো, এটা প্রায় প্রতিটি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। কাজেই এখন আমি যদি বলি যে উপসেটের সদস্য সংখ্যা কত হবে, তাহলে এখান থেকে আমরা নির্ণয় করতে পারি বি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 3, অর্থাৎ আমরা যদি n এর মান 3 বসাই তাহলে হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ বি সেটের উপসেট হচ্ছে 8টি। এবং প্রকৃত উপসেট যখন প্রকাশ করব তখন তার থেকে একটি কম হবে, অর্থাৎ প্রকৃত উপসেটের যে সূত্রটা সেটা হবে 2 to the power n - 1, আর উপসেটের সূত্রটি হবে 2 to the power n। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ। আজকের এই ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরবর্তী ক্লাসে আমি তোমাদের জন্য সেটের বিভিন্ন অপারেশন নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।